এই হচ্ছে সেই নদীয়ার কল্যাণী। কল্যাণী এই মুহূর্তে রয়েছি কল্যাণী বিধানসভার যিনি বিধায়ক প্রার্থী দাঁড়িয়েছেন অনুপম বিশ্বাস, তার বাড়ির একদম সামনে। তিনি কিন্তু এই মুহূর্তে ভোট দিতে বেরোচ্ছেন। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি আপনাকে দেখাচ্ছি সেই চিত্র। এই মুহূর্তে কিন্তু ভোট দিতে যাচ্ছেন অনুপম বাবু তার নিজের ভোটদান কেন্দ্রে। তার সাথে কথা বলবো। দাদা, আপনি কোথায় ভোট দিতে যাচ্ছেন? আপনার ভোটদান কোথায়? বিটি কলেজে। বিটি কলেজে ভোট দিতে কি মনে হচ্ছে? কি বলবেন? ফল কি হতে পারে? দাদা, ফল তো আমি আগেই বলেছি, আমরা 100% উইন করছি এবং বেশি মার্জিনে আমরা জিততে চলেছি। মানুষ তো সিদ্ধান্ত আগেই নিয়ে নিচ্ছে, সেটা হবে। সপরিবারে ভোট দিতে চলেছেন অনুপম বাবু। তিনি বলছেন তিনি আশাবাদী নয়, তিনি বলছেন তিনি জিতে গেছেন। তিনি আগেও বলেছেন, বারবার বলেছেন কল্যাণী বিধানসভা থেকে তিনি জিতে গেছেন, তিনি এমনটাই কিন্তু বলছেন। দাদা, আর কি বলবেন? আর বলবো যে শান্তিপূর্ণ ভাবে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করবো। তবে আমি পুলিশ অফিসার অন্যান্য মাঝের স্তরে ওদের কিছু কিছু বুথে ঝামেলা হচ্ছে, ভোট দিতে একটু ঝামেলা হচ্ছে। আমি পুলিশ অফিসারকে বলেছি যে ওনারা কি অ্যাকশন নেয় মাঝের স্তরে। হ্যাঁ, মাঝের স্তরে কিছু কিছু বুথে ঝামেলা হচ্ছে, আমি ওনাকে বলেছি। শহীদ পল্লীতে ঠিক। যেটা ওদিনও রাতে গন্ডগোল ছিল, সেখানে ঝামেলা হচ্ছে এবং ব্লক প্রেসিডেন্ট যে পঙ্কজ সিং ওখানে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিচ্ছে। আপনারা এটা একটু দেখুন, মিডিয়া প্রচার করুন, আমি বলছি পুলিশ অফিসার। ঠিক আছে। আর অল্প কিছু সময়ের মধ্যে তিনি ভোট দিতে বেরোবেন। তার বাসভবনের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। তিনি ভোট দেবেন বিটি কলেজে। আমরা সেই চিত্রও আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন।